আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন, মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন। হ্যাঁ, আমি এটাই অবাক হচ্ছিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ আমার কাজ নিয়ে কথা হয়েছে। এখন বলেন হোয়াট, পলিটিক্সে চলে গেল নাকি? অবশ্যই আমি আমি জানি না, বাট অবশ্যই যদি সেতু হয় এটা যদি ভালো, অবশ্যই ভালো হবে। আমার মনে হয় যোগাযোগ আরো ভালো হবে। এই ব্যাপারে আমার একদমই নলেজ নাই, সো আমি এই ব্যাপারে কথা না বলি যে বেটার। আমার হুমায়ুন স্যারের ক্যারেক্টার, হুমায়ুন স্যারের কাজগুলো খুব ভালো লাগে। ছোটবেলা থেকে ওগুলো দেখতে দেখতে বড় হয়েছি, তো আমি এখনো ওনার নাটকগুলোর ফ্যান। আমার মনে হয় যে হুমায়ুন স্যারের কোনো গল্পে কাজ করতে পারলে আমার অভিনেত্রী জীবন সার্থক হবে। ভাল লাগছে, মানে একটা শিল্পী অলরাউন্ডার এরকম হওয়া উচিত যে সে ধর্মের দিক থেকেও কর্মের দিক থেকেও সব দিক থেকেই সবকিছুই মেনটেন করে একজন শিল্পী হয়, এবং একজন শিল্পীকে অনেক দিক মেনটেন করতে হয়, অলরাউন্ডার হতে হয়। সো দেখে ভালো লাগে, এবং আমারও খুব শীঘ্রই যাওয়ার প্ল্যান আছে। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার 26 সাল আমি শুরু করব উমরা দিয়ে। আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন, মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন। হ্যাঁ, আমি এটাই অবাক হচ্ছিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ আমার কাজ নিয়ে কথা হয়েছে। এখন বলেন এখন বলেন হতেও পারে শাকিব খানের সাথে কাজ, অবশ্যই হবে যদি ভাগ্যে থাকে, যদি ব্যাটে বলে মিলে অবশ্যই হবে। আর শাকিব খানের পরিবর্তন অবশ্যই ভাল লাগে। শাকিব ভাইয়ের যে আমি আগে শাকিব খানের সিনেমা যখন দেখতাম তখন আমার একটাই কমপ্লেন যে শাকিব ভাই লিপস্টিক, ওনার মেকআপ ম্যানটাকে উনি লিপস্টিক কেন লাগায়, মানে এরকম কিছু আমার অবজারভেশন অ্যাজ অ্যান অডিয়েন্স ছিল। এখন ওনার লুক যেভাবে চেঞ্জ হচ্ছে, এবং প্রতিটা সিনেমাতে উনি এক একটা লুক, যেমন সোলজারে সম্ভবত উনি গোফ রেখেছেন, তো এক একটা সিনেমায় ওনার এক একটা লুক। এতদিনে সে একজন পারফেক্ট সুপারস্টার হয়েছেন, এবং সিনেমাতে যে আলাদা আলাদা লুক নিতে হয়, লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, আমাদের সুপারস্টার এটা ভালোভাবেই বুঝে গেছেন, এবং আমি সেটা সাধুবাদ জানাই। আমি চাই যে উনি এরকম নতুন নতুন ক্যারেক্টার, নতুন নতুন কাজ আমাদেরকে উপহার দেন। আরো আগে হলে আরো ভালো হতো, এখনো হয়েছে, এখনো আমি মনে করি যে অনেক দেরি হয়ে যায়নি। তো এখনো উনি বাংলাদেশ চলচ্চিত্রকে ধরে রেখেছেন এক হাতে। তো আমার মনে হয় যে শেষ হলে মানে খুব বেশি দেরি হয়ে যায়নি, এখনো খুব ভালো হচ্ছে, ভালো ভালো সিনেমা আসছে, এবং আমি এই ঈদে শাকিব ভাইয়ের সিনেমা দেখার জন্য আমি নিজেই অনেক এক্সাইটেড। সো হোপফুলি ভালো কিছু হবে।